গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবযানী। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর ঘুম থেকে উঠে গেছি, তো সকাল 6টা বাজে। আর ফোনে সকালবেলা আমার অ্যালার্ম দেওয়া থাকে 6টার দিকে, 6টার সময়, 6টা বাজতে একটু 5 মিনিট আগেই অ্যালার্মটা দেওয়া থাকে। তো দেখো উঠে পড়েছি, আর উঠে পড়ে সবার আগে উঠোনে যে কটা টব আছে, মানে এই বালতিগুলোর মধ্যে গাছ আছে, এগুলো একটু জল টল দিয়ে নিয়েছি। আসলে আগের দিন সন্ধ্যাবেলা আর জল দেওয়া হয়নি, আর এখন তো প্রচণ্ড গরম, তো একবেলা জল দিলে আর একবেলা জল না দিলে একদম শুকনো হয়ে যায়, তো দুবেলা জল দিতে হয়। আর যেহেতু কালকে সকালে দিয়েছিলাম আর রাতে আর মানে সন্ধ্যের দিকটা আর দেওয়া হয়নি, তাই জন্য আজকে সকাল সকাল উঠেই জল দিয়ে দিয়েছি গাছগুলোতে। তো সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই যে পুরো বাড়িটা এই মাথা থেকে একদম ওই দিকে একটা গেট আছে, ওই মাথা পর্যন্ত হেঁটে বেড়ানো মানে মর্নিং ওয়াক করা। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি তো মর্নিং ওয়াকে। তো আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, তো আমি ওদিকটা দিয়ে ঘুরে টুরে আসলাম। এখন ভালো করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে আসবো। তো যখনই সকালবেলা ফ্রেশ হয়ে নিই, তখন এখন যেহেতু গরমকাল একবার স্নান করে নিই, মানে গা ধোয়ার মতোই, কিন্তু মাথা থেকেই জলটা ঢালি, নাহলে ঠিক শান্তি হয় না। আর যেহেতু আমার পাতলা এবং ছোট চুল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি চুল শুকিয়েও যায়। তো আগে একটা সময় বড় চুল ছিল, আমার কোমর পর্যন্ত ছিল, সেটা হচ্ছে অতীত তো এখন বর্তমানে এইটুকুই মাথায় রয়েছে চুল, সব উঠে টুটে সব ঝরে টরে এইটুকুর মধ্যেই রয়েছে। তো সবার আগে এখন চলে আসলাম চা বানাতে। চা যতক্ষণ না খাওয়া হয় যেন ঠিক মানে শান্তি হয় না। তো গ্যাস ট্যাসগুলো তো মোছাই রয়েছে, কিন্তু যখন আবার আমি সকালে আবার যদি গ্যাস ট্যাস পরিষ্কার সব কিছু পরিষ্কার থাকে, সকালে আবার একবার এই জায়গাটা মুছে নিই, কারণ রাত্রিবেলা ইঁদুর আরশোলাটা অবশ্য আমার ঘরে নেই, ইঁদুরের উপদ্রবটা আছে। তো নিত্য নতুন 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 আমদানি হয় তাদের, তো তাই জন্য এই জায়গাটা আরেকবার একটু মুছে নিই। আর যতবারই চা বানানো হয় বা যে কোনো বাসন ব্যবহার করা হয়, একবার করে জল দেওয়া করে নিয়ে তারপর সেটা ইউজ করি। তো দুজনে এখন একটু চা খেয়ে নেবো। আর চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুট খেতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, মানে এটা যদি না খাই যেন মনে হলেও যেন চাই খেলাম না, এরকম একটা ব্যাপার। তো তারপরে বানিয়ে নিয়েছি রুটি, আর সাথে হচ্ছে কুমড়ো আলুর তরকারি। তো ওই ছোটো ঘরটাতে বসে আমরা দুজনে খেয়ে নিয়েছি, আর বড় ঘরটা না গোছানো হয়নি। তো এখন টিফিনের পর্বটা যতক্ষণ না হয় না, ঠিক যেন মাথায় চাপ থাকে, মনে যেন অন্য কাজ করতে পারছি না। বেশিরভাগ দিনই আমাদের ওটস খাওয়া হয়, এই গরমকালটাতে রুটিটা আমাদের কমই খাওয়া হয়। তো ওটস আর নাহলে এই যে সাবু বা দুধ মুড়ি, জল মুড়ি এইভাবেই খাওয়া হয়, বা ছাতু মুড়ি বা ছাতু শরবত এইভাবেই খাওয়া হয়। নিজেকে এইভাবেই ফিট রাখি গরমকালে, কারণ প্রচণ্ড গরম, মানে মানে এই উপকূলবর্তী এলাকাতে না প্রচণ্ড পরিমাণে গরমও পড়ে। আর ঠান্ডাটা মোটামুটি বলা যায় ও কলকাতার তুলনায় কমই পড়ার কথা, কিন্তু কলকাতাতে যেহেতু পলিউশন আছে, পলিউশনের জন্য আবার ঠান্ডাটা ওখানে একটু কম পড়ে। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেটা বলি তোমাদের সাথে শেয়ার করি, আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা করে আছে, মানে অত্যাধিক যে গরম ব্যাপারটা সেটা আজকে নেই। সকাল থেকেই দেখছি ওয়েদারটা, সকাল বলা যাবে না, রাত থেকেই দেখছি ওয়েদারটা অনেকটা সুন্দর হয়ে গেছে, যে মারাত্মক গরমের হাত থেকে মুক্তি পেয়েছি। তো বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, এখনও কিন্তু ঘরটারগুলো পরিষ্কার করা হয়নি। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন এসে চালটা একটু ভিজিয়েই আমি রাখি, তো এখন ভাতটা বসিয়ে নিচ্ছি। চালটা একটু আগেই মানে করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল দিয়ে আবার বসিয়ে দিলাম। তো রান্নাঘরে আসলে ঝপাঝপ আমাকে রান্নাটা সারতে হয়, নাহলে মাথা খারাপ হয়ে যায়। আর অবশ্য আমি না টানা কাজ করতে পারি না, একটু রেস্ট নিই। যেমন ওই টিফিনটা করার পর একটুখানি বসে তারপরে টিফিনের বাসন টাসনগুলো সমস্ত রেখে এসেছি, আর ওগুলো কিন্তু এখনও ধুইনি। একেবারে ভাবছি যে রান্না করতে করতে যে কটা বাসন পড়বে আর সকালের টিফিন বা চায়ের বাসনগুলো সব একসাথেই ধুয়ে নেবো, বারে বারে ধোবো না, কারণ জলটা আবার তুলতে হবে যদি বারে বারে ধুই। বারে বারে যদি বাসন ধোয়া হয় না, তাতে কিন্তু জলটা দেখেছি বেশি খরচা হয়। একসাথে জমিয়ে নিয়ে যদি বাসন ধোয়া হয়, তার থেকে কিন্তু আমি দেখেছি কম খরচা হয়। তো যাই হোক, তো জলটা তোলাই রয়েছে, রাত্রিবেলা তুলেছিলাম, আর সকালে ওই যে বললাম গাছে জল দিয়েছি, তো ওই জন্যই ভাবলাম যে একেবারে রান্নাটা করে নিলে বাসন টাসনগুলো যেটুকু পড়বে সেটুকু মেজে টেজে নিয়ে একেবারে জল তুলে স্নানে যাব। তো আজকে বানিয়ে নেবো পাবদা মাছ, আর ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, মানে যেটুকু সময় রান্নাঘরে আসবো যেন একসাথেই যেন কাজগুলো হয়ে যায়, নাহলে আবার এই ঘর ও ঘর করতে না, মানে ভাতটা হয়তো বসিয়ে ওই ঘরে চলে গেলাম, তখন হয়তো ভুলে গেলাম, আবার ভাত এসে দেখলাম গলে গেছে, নইলে গ্যাস অফ হয়ে গেছে, ভাত মানে ফ্যান
পড়ে গেছে আরও উল্টে কাজ বেড়ে যায়। তো আজকে বেশি রান্নার ঝামেলা নেই, ওই যে বললাম পাবদা মাছটা করে নিচ্ছি আর বানাবো করলা সেদ্ধ করব আর হচ্ছে কাঁচকলা ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার মেনু। তো কাঁচকলা আর মাছের ঝোলটা হলেই হয়ে যায়, এই করলা ভাজা বা করলা সেদ্ধ বা মাছের ঝোল হলেই হয়ে যায় এর সাথে। কিন্তু এই কাঁচকলা একটা দুটো ছিল ঘরে, তো ভাবলাম না ওটা ভেজে ফেলি, আর ভেজে ফেলেছি একটাকে ভালো হয়েছে। কাঁচকলাটার স্বাদটা না একটু টক টক মতো ছিল। তো গরমের মধ্যে আবার একটু টক টক জিনিস ভালো লাগে, খারাপ লাগেনি। টক আর কাঁচকলার যে নিজস্ব টেস্ট, নুন দেওয়ার পরে যেটা হয় সেরকম খারাপ লাগেনি, ভালোই লাগলো। তো দেখো এখন যে করলাগুলো সমস্ত দানাগুলো সিডসগুলো ফেলে এটা অল্প জল দিয়ে সেদ্ধ করব। আর যেহেতু একটু তেল মশলাটা কম খাচ্ছি তাই, নাহলে করলা আলু ভাজাও খাই, যেহেতু আমার হাজব্যান্ড এখন আলুটা মানে বাদ দিয়ে খাচ্ছে, তো তাই জন্য সেদ্ধটাই দিয়ে দিই, ঝটপট হয়ে যায়। আর এটা একদিকে উপকার, মানে করলা সেদ্ধ যেটা বলে যে এটা মানে ন্যাচারাল ইনসুলিন ওর মধ্যে থাকে। তো রান্না বান্না একদম কমপ্লিট। এখন চলে এসেছি বাসনগুলোকে ধুয়ে নেবো। ওই যে বললাম সকালের কিছু বাসন আছে, টিফিনের বাসন, আর ওই যে চা খেয়েছিলাম, আর এই রান্না করতে করতে যে কটা যা বাসন টাসন পড়েছে সব কটা একসাথে মেজে নেবো। আর জানি না তোমরা মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি বাইরে আমাদের এখানে প্রচুর গান বাজনা হচ্ছে, যেহেতু বছরের শেষ মানে পয়লা বৈশাখের সময় চলে আসছে। তো এখন চড়ক, তারপরে শীতলা পুজো বা গ্রাম পুজো এরম টাইপের বিভিন্ন রকম পরপর পুজো থাকে, তো সেই জন্যই গান বাজনাগুলো চলছে। তো তোমাদের সাথে একটু মানে এখন তো অনেকটা রাতের দিকে আমি ভয়েসটা দিচ্ছি, তবুও চলছে, মানে 9:30 দিক বাজে এখন রাত্রি। তো বাসন টাসনগুলো এখন মেজে নেবো, মেজে নিয়ে স্নান সেরে নেবো। আর আজকে যে বললাম যে মেঘলা মেঘলা করে আছে, মাঝে মাঝে হালকা একটা রোদের যেন ঝিলিক দিচ্ছে, কিন্তু মেঘলাই করে রয়েছে সারাটা দিন, মানে সেভাবে রোদের তাপটা আজকে নেই। আজকে বলা যায় একটু আমাদের স্বস্তি দিয়েছে, মানে হঠাৎ করে মাঝে এতটা পরিমাণে গরম পড়ে গেছিলো, এতটা হাঁসফাঁস করছিলাম রাতে, ঠিকঠাক গতকাল রাতেও যেন মনে হচ্ছে যেন গরম লাগছে এরকম একটা মনে হচ্ছিলো। অবশ্য রাত বলতে 3টের পর থেকে ওয়েদারটা অনেকটা সুন্দর হয়ে গেছে, মানে সকালবেলা তো উঠেই দেখলাম আকাশটা মানে মনে হচ্ছে যেন আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে, সেই আবহাওয়াটা রয়েছে, ঠান্ডা ঠান্ডা যে আবহাওয়া। বৃষ্টি হলে আবার অনেক সময় গুমোট ব্যাপারটা চলে আসে, আবার অন্য জায়গায় যদি ঝড় বৃষ্টি হয় সেই ঠান্ডা একটা হাওয়াও থাকে। তো অনেক দূরে উত্তরবঙ্গে ওদিকে তো বৃষ্টি হচ্ছেই। তো যাই হোক, আর গ্যাসটা মুছে নেবো, আর এদিকে যে বললাম বাসন টাসনগুলো মেজে একদম সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। আর সিঙ্কটা এমনি যখনই বাসন টাসন থাকে মেজে নিয়ে একবার করে মানে সিঙ্কটাকেও মেজে নিই, তাহলে কি হয়, তাহলে সিঙ্কটা একটু তাড়াতাড়ি শুকায়। অবশ্য সিঙ্ক শুকানোর মানে না, সবসময় জল এত ইউজ হয় ও শুকোতেই পারে না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত আমার ডেলি রুটিন, মানে এই গরমেও আমি কিভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু মানে শরবত বানিয়ে খাই, একটু ছাতুর শরবত বা ওটসের শরবত বা একটু নিমু পানি এরমভাবে খাই, কারণ প্রচণ্ড গরমে মানে আমার জল ছাড়া যেন কোনো রকম যেন মানে থাকতেই পারি না, এতটাই পরিমাণে কষ্ট হয়। আর সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসি সবার আগে মানে চায়ের তো জলটা বসাই, তার আগে আমি 1 গ্লাস জল খাই, জল খেয়ে নিই। খালি পেটে জল না খেলে মানে ঠিক শান্তিও হয় না, জলটা খেলে আমার যেন শরীরও সুস্থ থাকে। তো এখন এই গ্যাস ট্যাসগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তো এই বেলা আর কোনো রান্নাবান্নার সিন নেই, আবার রাতে রান্না করব, রাতে ভাত করব। আর মাছের ঝোল তো থাকবেই, কারণ অনেকগুলো মাছ রান্না করেছি দুবেলা, কালকেও হয়ে যাবে। আর কালকে যদি আমার হাজব্যান্ড মাছ না খায় ওই বাকিটা হয়তো আমি খেয়ে নিলাম এরকম। তো একসাথে বানিয়ে নিলে একটু সুবিধা হয়, যে রইলো মাছ তো ফ্রিজে রেখে দিলাম, পরের দিন আর রান্নার চাপটা থাকলো না, আর আমি ওটা দিয়ে খেয়ে নিলাম। অবশ্য আমি একটু মানে বিড়াল প্রজাতি, মানে মাছ খেতে ভালোবাসি, আর আমার হাজব্যান্ড ডিম মাংসটা একটু পছন্দ করে, মাছটা অতটাও ওর মানে প্রিয় নয়। তো যাই হোক, দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এগুলোকেও ঝিকগুলোও মেজে নিয়েছি। আর গ্যাসের মানে ওভেনটার নিচে আমি এই প্লেটগুলো রাখি, ওই ভাতের ফ্যান বা জল টল কিছু উতলে পড়লে, ডালের জল টল উতলে পড়লে ওই প্লেটটার মধ্যে পড়ে, আর প্লেটগুলো তুলে নিলেই আর নিচটা এমনি ক্লিনই থাকে, পরিষ্কার থাকে, কোনো রকম মানে নোংরা থাকে না। তো দেখো রান্নাঘর একদম ঝাঁকাঝাঁক পরিষ্কার করে নিলাম।
আর এখন চলে এসেছি ঘরগুলোকে মুছতে। বললাম যে বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে, বড় ঘরে ছোট ঘরে সব বিছানা ঝাড়া হয়ে গেছে, কিন্তু ঘরগুলোকে আর পরিষ্কার করিনি। ভাবলাম রান্নাটা করে নিয়ে একেবারে ঘরগুলোকে পরিষ্কার করে তারপরে স্নানে যাব। কারণ ওই ঘরগুলো 3টে ঘর ঝাঁটিয়ে মুছতে গেলেই না মানে ওখানেই আমার এনার্জিটা চলে যায়। তো তার আগে আমি একটু ওই যে বললাম যে কোনো একটা শরবত বানিয়ে খাই, তারপর স্নানে যাই। কারণ আমাদের বেলা হয় প্রচণ্ড খেতে, মানে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত রুটিন। তো আমাদের অনেক সময় হয় দুপুর 3টে 3:30 বেজে যায় ভাত খেতে বসতে। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে। কেন খাওয়া হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো যখন আমি ঘরগুলো মুছছি তখনও পর্যন্ত হালকা রোদের দেখা দিয়েছে, ওই যে আমার মেঝেটার মধ্যে হালকা হালকা রোদের দেখা, কিন্তু খানিকক্ষণ বাদে আকাশ একদম অন্ধকার করে যে কী অবস্থা হয়ে গেল। তো দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি। তো 3টে ঘর মোছা হয়ে গেছে। তো আমি শুধু রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম, না হলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো পুজো টুজো দিয়ে নিয়েছি স্নান টান সেরে, আর তারপরে দেখো মানে খেতে বসবো সেই সময় এরকম চিরবির চিরবির করে বৃষ্টিটা শুরু হয়েছে। আর আকাশটা মানে মেঘের গর্জন তার সাথে চলছে, আর পুরো ঝোড়ো হাওয়া। আর ওই পান গাছটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দূর থেকে, বৃষ্টিতেও আরও নতুন নতুন পাতা বার করবে বৃষ্টিটা যদি হয়, তো সেটাও বললাম। কিন্তু আকাশের অবস্থা দুপুর 3টে 3:30-এর মধ্যে কেমন হয়ে গেল। সকালে একরকম ওয়েদারটা ছিল, আর পরে কেমন অন্যরকম একটা ওয়েদার হয়ে গেল। অবশ্য মানে ওই গরমের হাত থেকে মুক্তি পেয়েছি, স্বস্তি পেয়েছি। পুরো অন্ধকার হয়ে যেন মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সাথে বৃষ্টি। তো আজকের মতো এইটুকুই, কারণ তারপরে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি। একটা স্বস্তির শান্তির একটা ঘুম হয়েছে দুপুরবেলা। এরকম বৃষ্টি মাঝে মাঝে চললে গরমকালে সত্যি কোনো কষ্টই থাকে না।